পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এই লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে যেরকম আমরা চাইনিজদের, ভারতের 5,000 দালালদেরকে বিদায় করেছি, ইনশাআল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে আমরা এই চাইনিজদেরকে মুছে দেব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আগামীতে আজাদ ফিলিস্তিন আন্দোলনের যে কোনো কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ। ফিলিস্তিনের শিশু এবং নারীরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের মধ্যে কিছু মুসলিম কান্ডারি দেশ আজকে বিভিন্ন উৎসব পালন করছেন। ইহুদি, ইসলাম, খ্রিস্টান রাষ্ট্রের সাথে তারা একাত্ম পোষণ করেন, বিভিন্ন উৎসব পালন করছেন। এটা আসলে খুব হতাশাজনক। সম্মানিত দিন আমরা সবাই সকল জায়গা থেকে প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ। আমরা আজ একটা দুঃখভারাক্রান্ত মন নিয়ে এখানে হাজির হয়েছি। আপনারা জানেন, ফিলিস্তিনকে, আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে, বৃদ্ধাবৃদ্ধদেরকে তারা বাংলাদেশ বিশ্ব থেকে মুছে দেওয়ার জন্য এবং তারা হিন্দুত্ববাদ, জায়নিজমকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের জমিনে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা একটা কথা জানিয়ে দিতে চাই, যদি আবার কোন ধরনের ষড়যন্ত্র, হত্যাযজ্ঞ চালানো হয় এবং মুসলিম দেশগুলো নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয়, তাহলে আমরা বিশ্ব মুসলিম ফিলিস্তিনের দিকে তাকিয়ে যেভাবে আজকে বিশ্ব ঐক্যবদ্ধ হয়েছি, সেভাবে আমরা বিশ্ব থেকে পুরো বিশ্বের মুসলমান আবার ঐক্যবদ্ধ হয়ে বিপ্লবের ডাক দিব। সুতরাং আজকে ফিলিস্তিন মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতার সূতিকাগার হিসেবে পরিচিত হয়েছে। আমরা বিশ্ব মুসলিম নেতাদেরকে এক ধরনের ধিক্কার জানাই। আপনাদের এত প্রবল, এত প্রভাব, এত শক্তি থাকতে কেন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে দিকে তাকান নাই? আপনারা কেন নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে আমাদের ভাই বোনদেরকে, মুসলমানদেরকে হত্যার পর দিনের পর দিন হত্যা করার জন্য বাংলা বিশ্ব থেকে মুছে দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন? সুতরাং আমাদের বাংলাদেশ থেকে আপনাদেরকে ধিক্কার জানাই। এখনো সময় আছে, এখনো পর্যন্ত যেই সুযোগগুলো, শক্তিগুলো আছে, সে বিশ্বের শক্তিগুলো একত্র করে আপনারা চাইনিজদের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ডাক দিন, অন্যথায় এর পরিণতি খুবই ভয়াবহ হবে। ধন্যবাদ সবাইকে। আজকে বিশ্বের সকল মানুষ জানে যে পৃথিবীর একমাত্র ভূখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্রের মানুষগুলো, আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা ইসরায়েলি ইহুদিদের পক্ষ থেকে তারা নির্যাতিত, তারা নির্দিষ্ট, তারা একদম পিষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর দায়ী জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর যে শ্রেষ্ঠ একটি সংগঠন মুসলিম স্কলারসের সংগঠন, যে প্রধান উনি ঘোষণা দিয়েছেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের উপর ফরজ হয়ে গিয়েছে, জিহাদ ফরজ হয়ে গিয়েছে। পৃথিবীর যে যে প্রান্তে থাকুক না কেন, তাও সবার উপর জিহাদ ফরজ। আর যে কেউ কথায় জিহাদ করবে, কেউ টাকায় জিহাদ করবে, কেউ অস্ত্র দিয়ে জিহাদ করবে, কেউ দোয়া দিয়ে জিহাদ করবে। বাংলার দামাল ছেলেরা জেগে গিয়েছে, বাংলার দামাল ছেলেরা, যুবকরা জেগে গিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। বাংলার দামাল ছেলেদেরকে জানানো যাবে না, এরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিমরা, মুসলিম যুবকরা জেগে উঠছে। তারা একসময় ইনশাআল্লাহ যুদ্ধ করে ফিলিস্তিনকে, ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতা, ফিলিস্তিনি মুসলমানদের নির্যাতনকে তারা দমিয়ে দেবে। মুসলমানদের উপর ইসরায়েলিদের যে বর্বরতা, এটা তারা দমিয়ে দিবে। স্মরণ করিয়ে দিতে চাই, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করার পর আর কিছু ইহুদি রেখে দিয়েছিল। আজকে একটা ছবি দেখলাম যে তাদেরকে পৃথিবীর কোন জায়গা তাদেরকে জায়গা দেয় নাই, কোন দেশ তাদেরকে, রাষ্ট্র তাদেরকে জায়গা দেয় নাই। ফিলিস্তিনি ভাইয়েরা তাদেরকে মানবতা থেকে তাদেরকে জায়গা দিয়েছিল, পোশাক পরিয়ে দিয়েছিল, খাবার দিয়েছিল, সবকিছু দিয়েছিল। আজকে তারা তাদের এই অবদান তারা রেখেছে। মুসলমানদের উপর তারা দমন নিপীড়ন চালিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। তাই পৃথিবীর বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আজকে আজাদ ফিলিস্তিন আন্দোলনের ব্যানারে আমাদের যে যুবকদের পক্ষ থেকে আয়োজিত এই আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে পৃথিবীর মুসলমানদেরকে বলে দিতে চাই যে আপনারা সবাই জেগে উঠুন। আপনারা মুসলিম দেশগুলো, ধনী দেশগুলো, আপনারা পেট্রো ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করুন। আমরা সবাই বলি ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনারা দেখেছেন পবিত্র রমজান মাসে যখন আমরা
সিয়াম সাধনার মাধ্যমে আমাদের দিন পার করছিলেন। ফিলিস্তিনে আমাদের নিরীহ ভাই বন্ধুর উপর ইফতাররত অবস্থায়, সেহরির অবস্থায় বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখেছি রমজান পরবর্তী সময়ে ঈদ উল ফিতরে যখন আমরা ঈদ পালন করতে আমরা ঈদের আনন্দে নিমজ্জিত, তখন সন্ত্রাসী ইসরায়েল তাদের হামলাকে দ্বিগুণ তিনগুণ মাত্রা যোগ করে আমার ফিলিস্তিনের ভাই বোনের উপর, নিরীহ শিশুদের উপর গণহত্যা চালিয়ে অব্যাহত রেখেছে। আপনারা দেখেছেন গত পরশু এবং গতকাল কিভাবে বিল্ডিং এর উপর, হসপিটালের উপর, শিশুদের আশ্রয়স্থলের উপর এবং বিভিন্ন সিভিল যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোর উপর আমেরিকার ইন্ধনে আমেরিকার দেওয়া মিসাইল এবং বোমাগুলো নিক্ষেপ করে আমাদের শিশু এবং নিরীহ ফিলিস্তিনের ভাই বন্ধুর উপর বোমা নিক্ষেপ করছে। আজ আমি প্রশ্ন করতে চাই, কোথায় আছে জাতিসংঘ, কোথায় আছে বিশ্ব মানবতা, যারা তাদের মুখে বিশ্ব মানবতার ফেরা দিলে শিশুদের অধিকার তাদের বয়ান আজ কোথায় গিয়েছে আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। সাথে সাথে মুসলিম বিশ্বের কথিত মুসলিম উম্মাদের প্রতিনিধি তুরস্ক, পাকিস্তান, ইরান এবং যেসব মুসলিম দেশ মুসলমানদের কথিত প্রতিনিধি হিসেবে দাবি করেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা মুনাফিকের ভূমিকা থেকে বেরিয়ে আসুন, মুসলমানদের পাশে দাঁড়ান, ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ান। আপনাদের যে অস্ত্র, আপনাদের যে পারমাণবিক বোমা, এগুলো যদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান না করেন আমরা প্রশ্ন রাখতে চাই, আপনারা এই বোমা কি ইসরায়েলের পক্ষে ব্যবহারের জন্য মজুত করছেন কিনা। আপনার সাথে সাথে দিল্লির কসাই নরেন্দ্র মোদীকে বলতে চাই, মুসলমানদের স্বার্থ বিরোধী ওয়াকফ বিল পাশের মাধ্যমে ধারাবাহিকভাবে মুসলমানদের বিরুদ্ধে যে রায় দিয়েছে সেই রায় দ্রুত সময়ের মধ্যে প্রত্যাখ্যান করতে হবে। অন্যথায় বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের যে শক্তি, যেভাবে হাসিনা, যেভাবে ভারতের দালাল, ভারতের পাপেট শেখ হাসিনাকে বিতাড়িত করে দেয়, আমরা দিল্লির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো। আমি আমার বক্তব্য শেষ করছি।